আমি ধরো ফোন করলাম, ও কালপ্রিট বল। টনিকে তোমরা পরান্দাকে এই বয়সে পাহাড় চড়িয়েছো, পরান্দাকে দিয়ে রিভার রাফটিং করিয়েছো, যা খুশি তাই করিয়েছো। কনভিন্স করলে কি করে? রিভার রাফটিংটা করালে কি করে? হ্যাঁ, অভিজিৎ দা, অতনু দা, আমি পরান্দার বাড়িতে গেছিলাম, তারপর ফার্স্ট কথা হয়েছে। তারপর যখন শুটিংয়ে ওখানে গেছি, নিয়ে যাওয়া হয়েছে, যখন লাস্ট দিনও তার পরের দিন রিভার রাফটিং বলছে, আমি কিন্তু ওইটা করবো না, তোরা যা খুশি করে নে, আমি কিন্তু করবো না। ঠিক আছে, সেই রাজি করাতে পারছে না। অভিজিৎ দা একবার আমাকে বলছে, শুভদীপ পরান্দা তোমার কথা খুব শোনে, তুমি একটু যাও। আমি গেছি, ও তোকে পাঠিয়েছে যাতে একটু মানাতে পারিস, আমি নামবো না। ঠিক আছে, তারপর সবাই ফেলিওর, দেব গেছে, বলছে কাকা, যেহেতু চরিত্রটা কাকা এই যে দেখছো, এই যে এইখানে একটা শান্ত জল, এই যে জলটা এখান দিয়ে এরকম করে ঘুরিয়ে নিয়ে তোমাকে এইখানে চলে আসা হবে। বলছে ঠিক বলছিস তো? বলছে তুমি দেখো না, এইখানে উঠবে অনেকটা শান্ত জল, বুঝেছো তো, এইখান দিয়ে উঠে এরকম করে ঘুরিয়ে নিয়ে তুমি চলে আসবে, ওয়ান টেক শট। বলছে আমি কিন্তু একবার যাবো আর উঠবো। বলছে একবার যেতেই হবে না। তারপর তাকে তোলা হয়েছে, মানে দেব বলেই এটা পেরেছে, আগলে রেখেছে পুরো একেবারে বাবার মতো। সে তুমি দেখেছো পুরো সিকোয়েন্সটা, ওই পুরোটা কিন্তু ওয়ান টেক লাইভ পরান্দা ওটা করেছে, ওই এক্সপ্রেশন পুরোটাই রিয়েল। উঠে তোমাদের কি বললো? পরান্দা না, মানে পরান্দাকে নিয়ে একটা কথা বলি। পরান্দাকে নিয়ে আমি একটা কমেডি করেছিলাম মিরাকেলের সময়। পরান্দা খুব রেগে ফায়ার হয়ে গেছিল। ঠিক আছে, মানে আমার নাম দিয়েছিল কালপ্রিট, খুব রাগছিল আমার উপর। সেই তুমি ওই সিকোয়েন্স লিখে তাকে বয়সকালে প্রতিশোধ দিলে। পরান্দা এত ভালোবাসে আমাকে এখন, কিন্তু নামটা আমি ধরো ফোন করলাম, ও কালপ্রিট বল। হ্যাঁ, মানে এত ভালোবাসে এবং লেখা আমার এত পছন্দ করে, মানে হয় না যেটা, মানে এটাই তো পাও না। তো পরান্দা যখন উঠে না, পরান্দা বেশি কথা বলে না, এক্সপ্রেশন এমন দেবে না তোমার হাসি পেয়ে যাবে।